ইয়া রাসূলুল্লাহ, যারা রমজানুল মুবারক পাইছে, খেলায় খেলায় রমজান শেষ করে দিছে, রমজান পাওয়ার পরও নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহর ওলি হইতে পারে নাই, নিজের জান্নাত কামাই করতে পারে নাই, এরাও ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, আমি বলেছি আমি। উলামায়ে কেরাম বলেন এই হাদিস বড় ভয়ের হাদিস। এই রমজান মাস এই জন্য বড় ভয়ের মাস। এই রমজান মাস শুধু বড় খুশির মাস না যে এই মাসে ওলি হয়ে যাওয়ার সুযোগ পাবো, এর সাথে সাথে ভয়েরও মাস। এই মাস কাজে না লাগাইতে পারলে ওহো, ওই ফেরেশতা, যেই ফেরেশতা সকল নবী রাসূলের কাছে আসছে, চারটিখানি কথা না। হযরত জিবরিল অনেক সম্মানিত ফেরেশতা। আল্লাহ কোরআন মাজিদে তাকে জায়গায় জায়গায় প্রশংসা করছেন, তাকে রূহুল আমিন বলছেন, তাকে বিশ্বস্ত রূহ বলছেন, তাকে রূহুল কুদুস বলেছেন, তাকে পবিত্র রূহ বলেছেন, তাকে মুদাইন বলেছেন, তাকে যাবতীয় ফেরেশতারা মান্য করে এটা বলেছেন, আমিন বলেছেন, বিশ্বাসযোগ্য বলেছেন। কত বড় ফেরেশতা, সকল নবী রাসূলের কাছে যিনি আল্লাহর পয়গাম নিয়ে আসছেন। উলামায়ে কেরাম বলেন হযরত জিবরিল যদি কারো জন্য বদদোয়া করে এ ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর ওই জায়গায় তো সাইয়্যিদুল আম্বিয়ার সাথে দোয়ার মধ্যে আমিন বলছেন। এই দোয়া এত ভারী, এত মারাত্মক, কোন ব্যক্তি যদি নবীজির মোহাব্বত না থাকলো, দুরুদ না পড়লো, কোন ব্যক্তি যদি মা বাবার ইজ্জত না করলো, কোন ব্যক্তি যদি রমজান কাজে লাগাইতে না পারলো, এ তো একবারে বরবাদ হয়ে যাবে, এতে একবারে ধূলিসাৎ হয়ে যাবে, এতে একবারে নষ্ট হয়ে যাবে, এতে একবারে উপায় নাই আল্লাহর কাছে। এই জন্য খুব ভয়ে ভয়ে রমজানুল মুবারকে প্রত্যেকদিন কাঁপতেও থাকতে হবে। আল্লাহ গো, আমারে আপনি মাফ করছেন কিনা আমি জানি না। আল্লাহ গো, আমার মা বাবার হক আদায় আমি করতে পারছি কিনা জানি না। আল্লাহ গো, আমার নবীর হক আমি আদায় করতে পারছি কিনা জানি না। আমার ভাইয়েরা বলেন তো, তাহলে রমজানুল মুবারক আল্লাহর ওলি হওয়ার মাস শুধু এই খুশির মাসই না বড় ভয়েরও মাস? বড় ভয়েরও মাস।